ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। প্রতিটি বইয়ের প্রতিটি পৃষ্ঠায় ছত্রে ছত্রে লাইনে লাইনে বিষ ঢুকিয়ে দেওয়া হয়েছে। আজ শিক্ষার নামে এ জাতিকে ব্যাঙের ডাক শিখানো হয়, হাঁসের ডাক শিখানো হয়, কুকুরের ডাক শিখানো হয়। কেন এ ডাক জাতিকে শিখানো হবে? শিক্ষকরা কেন শিক্ষাঙ্গনে গিয়ে এ জাতির সাথে, বাচ্চাদের সাথে, শিক্ষার্থীদের সাথে পাগলামি শুরু করবে? 30 লক্ষ শহীদের বিনিময়ে স্বাধীনতা পেলাম। এক বুক নয়, দুই বুক নয়, লক্ষাধিক বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে জমিন লাল করে দিয়েছে, সেই স্বাধীনতা ফিরে পেলাম। ভাষা আন্দোলন করতে গিয়ে যেই শহীদেরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে, মায়ের ভাষাকে ফিরিয়ে আনতে চেয়েছে, যেরকম এই সারা বাংলাদেশে রক্তের বন্যা বয়ে দিও, এরপরে তারা মায়ের ভাষা ফিরিয়ে এনেছে। এই সেই ভাষার স্বাধীনতা, এই সেই বাক স্বাধীনতা, এর মাধ্যমে এই বাঙালি জাতি শিক্ষার নামে কুশিক্ষা অর্জন করতেছে। শিক্ষাঙ্গনের দিকে তাকিয়ে দেখলে দেখা যায় তারা যে শিক্ষা অর্জন করতেছে পশুর শিক্ষা, হায়াওয়ানের শিক্ষা। সবাই জ্ঞানী, আধুনিক মানুষ, স্মার্ট দেশের মানুষ, ডিজিটাল দেশের মানুষ, কান খাড়া করে শুনে রাখেন। আপনার সন্তানকে শিক্ষাঙ্গনে পাঠান কেন? আদর্শ মানুষ বানানোর জন্য। সেই শিক্ষাঙ্গনে গিয়ে সন্তানটা যদি ব্যাঙের ডাক শিখে আসে, কুকুরের ডাক শিখে আসে, হাঁসের ডাক শিখে আসে, ওই মিয়া আপনার সন্তানকে কেন স্কুলে পাঠানোর দরকার কি? এত টাকা খরচ করে কেন লেখাপড়া শিখানোর দরকার কি? ব্যাঙের ডাক তো আপনার ঘরের কোণেও। আলু ভর্তা বানানো, ডিম ভাজা, বিছনা রেডি করা, ব্যাঙের ডাক, কুকুরের ডাক কেনই বানা শিখাবে? কারণ যারা শিক্ষক হয়েছে অধিকাংশ তো বর্তমানে অটোপাসের শিক্ষা। কথা বলে না? অটোপাস করে শিক্ষক হয়ে সে এখন কুকুরের ডাক ছাড়া কি জানবে? ব্যাঙের ডাক, হাঁসের ডাক ছাড়া কি জানবে? কথা বলেন। প্রিয় বন্ধুগণ, আফসোস আর পরিতাপের বিষয়, এ দেশ ও জাতি যতটা উন্নতির শিখরে পৌঁছে যাচ্ছে, ততটা অবনতি আর অন্ধকারে ঢেকে যাচ্ছে। আগামী প্রজন্ম নিয়ে ভীত সন্ত্রস্ত হওয়ার কথা। ছেলেদের হাতে, ছোট ছোট সোনামণিদের হাতে স্মার্টফোন উঠে গিয়েছে। তারা কার্টুন, তারা বিভিন্ন ছবি আর সিনেমা ছাড়া কিছুই বোঝে না, তারা পাবজি আর ফ্রি ফায়ার ছাড়া কিছু বোঝে না।